গাছের দাম তো তোমার কাছে এমনিই কম, এমনিই কম তোমার কাছে। হ্যাঁ, সাধ্যের মধ্যে একদম সাধ্যের মধ্যে গাছ। হ্যাঁ, এইটা কিন্তু ভাবা যায় না সুভাষদা, এই দামে সবাই কিন্তু মানে গাছ করতে পারবে নাকি সুভাষদা? এই দামে সবাই গাছ করতে পারবে। 10 টাকায় একটা পার্পেল জবা, মানে হ্যাঁ, মানে এটা ভাবাই যায় না। দেখো এই জবাটা কিন্তু তোমরা নিজের বাগানে একটা রাখতেই পারো। হেজের শেপ করা যায়, হ্যাঁ, প্রচুর ডালপালা ট্রিম করে এটাকে রাখলে সুন্দর। এই বর্ষাকালে ফুল প্রচুর হয়। হ্যাঁ হ্যাঁ, ওটার কি দাম? ওটার দাম আছে 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। কালো দেখে দারুণ দারুণ দারুণ। এই ফুলটা একটু সামনে থেকে আমি একটু দেখাই, না দেখালে অ্যামেজিং অ্যামেজিং। জয় গুরু, নমস্কার। আমি অঙ্কুশ আর ডিভাইন সোলে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন পরে আজকে বন্ধু বান্ধবের সাথে এসেছি, হঠাৎ করে। বৃষ্টির মধ্যে আসার কথা ছিল না। আর আছি কোথায় না, এই দেখো লক্ষ্মী নার্সারি। সুভাষদাকে তোমরা কিন্তু সবাই চেনো। আর চলো আজকে কি কি গাছের কি কি দাম চলছে সেটা এক ঝলক তোমাদের সাথে শেয়ার করি। সুভাষদা কেমন আছো বলো আগে। হ্যাঁ, কেমন কেমন চলছে? ভালো। আচ্ছা, গাছের দাম তো তোমার কাছে এমনিই কম, এমনিই কম তোমার কাছে। হ্যাঁ, সাধ্যের মধ্যে একদম সাধ্যের মধ্যে গাছ। হ্যাঁ চলো, আচ্ছা এখানে দেখি কি দাম রেখেছো এটা? এটা হচ্ছে মিনি টগর। মিনি টগর কত দাম? 10 টাকা। 10 টাকা। আর এটা কি আছে? এটা ইয়ে না, কাঠচাপা। এটা কি কি কালার? সাদা গোলাপ বলে। সাদা সাদা হলুদ। সাদা হলুদ এটা। আর এটা পিঙ্ক হয় না? এটা পিঙ্ক হয়। আচ্ছা, এইগুলো এইটা যেরকম আছে, হ্যাঁ এটা যেরকম আছে পিঙ্ক, পিঙ্ক হলুদ সাদা তিনটে কালার নিয়ে। তিনটে নিয়ে। আচ্ছা, ওটার দাম কত? এগুলোর দাম যা আছে, এগুলো গড়ে 70 টাকা। 70 টাকা। দেখো কত সুন্দর গাছ। আর এটার দাম কত আছে? কোনটা? একই দাম, 70। আচ্ছা, ওখানে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমাদের বেলি। কত দাম আছে? বেলি আছে 25 টাকা। 25। আর এখানে এটা স্নোপ ইন্ডিয়া 10 টাকা। 10 টাকা। আচ্ছা, এই পার্পেল জবাটা, হ্যাঁ, এটার কি দাম? 10 টাকা। হ্যাঁ, 10 টাকা। বাপরে। হ্যাঁ, এক্সাইটেড হয়ে আমি পড়েই যাচ্ছিলাম। এইটা কিন্তু ভাবা যায় না সুভাষদা, এই দামে সবাই কিন্তু মানে গাছ করতে পারবে নাকি সুভাষদা? এই দামে সবাই গাছ করতে পারবে। 10 টাকায় একটা পার্পেল জবা, মানে হ্যাঁ, মানে এটা ভাবাই যায় না। দেখো এই জবাটা কিন্তু তোমরা নিজের বাগানে একটা রাখতেই পারো। সুভাষদা এটা কি আছে গো? ওটা বিচের পলাশ ছিল, হলুদ কালারের। বিচের হ্যাঁ, কিন্তু বীচের যদি কেউ লাগায় হতে পারে গাছ বড় হবে, কিন্তু ফুলটাও ততটাই হবে। হ্যাঁ, মানে অন্য গাছের থেকে অনেক ভালো হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলোর দাম একটু বলো না, ভ্যারিগেটেডটা। আচ্ছা, ওটা হচ্ছে আজকাল পরশু ফ্রান্সেসিয়া বলে, ভেরিগেটেড। কোনটা এটা? হ্যাঁ, মানে আজকাল পরশু যেটা, ওই যেটা আমরা আরেকটা নাম আছে কি বলে, যাই হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওটার পার্পেল কালারে হয়, সাদাটাই পার্পেল হয়ে যায়। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ আছে, খুব সুন্দর গন্ধ। হ্যাঁ, ওটা ভেরিগেটেড। এটা ও, এটার ভেরিগেট বেরিয়ে গেছে। আচ্ছা, কি দাম এটা? এটা 50 টাকা। ফুলটা একই হয় তো? ফুলটা কি হয়? বাহ, আজকাল পরশু ভ্যারিগেটেড। বাহ। আর এটা কি আছে? এটা হচ্ছে মিনিয়েচার অ্যালামুন্ডা হলুদ কালার। অ্যালামুন্ডা হলুদ। আচ্ছা, এটার দাম কত? ওটার দাম আছে 20 টাকা। 20 টাকা। ক্রোটনগুলো কত? ক্রোটনগুলো 30 টাকা। 30 টাকা। বাহ। আচ্ছা, এটা হচ্ছে, এটাতে একটা ছোট ছোট ফুল হয় না? ছোট ছোট লাল কালার, লাল রঙের ফুল, দেখতে খুব সুন্দর লাগে। অনেকে বনসাই করে এটা। হ্যাঁ, এটা নাম হচ্ছে ল্যারোপোটিয়াম। হ্যাঁ, এটার কি দাম? এটার দাম আছে 30 টাকা। 30 টাকা। বেশ। আচ্ছা, এই ফুরুষগুলো?
সাদা আছে, ক্রুজ আর নেই, ক্রুজ শেষ হয়ে গেছে। তাও এই কটা আছে। এগুলোর কি দাম? এগুলোর দাম আছে 30 টাকা। না আমরা যে বলি যে এটা যে মানে এটা তো কোনো খারাপ গাছ না, এটা যদি একটু ট্রিটমেন্ট পায়, হ্যাঁ এগুলোই আর এটাই আবার এই বছর আর ফুল হবে না। হ্যাঁ আবার সামনে। ফুলটা হয়ে গেছে কিন্তু হেলদি হয়ে যাবে, এটাকে হেলদি করে নেওয়া যাবে। যেহেতু গাছটা ঝাড় হয়ে যাবে, যদি কেউ মনে করে একটু ট্রিটমেন্ট করলেই গাছটা একটু সার ফার দিলে সুন্দর হয়ে যাবে। আচ্ছা এখানে ক্যালকাটা পাতি কত দাম? 30 টাকা। বাহ 30 টাকা। আর এটাও কি সেল? হ্যাঁ এগুলো সেল, নিলে পেয়ার নিতে হবে। পেয়ার আচ্ছা দুটো নিতে হবে। দুটো নিলে কত পড়বে? দুটো নিলে পড়বে মোটামুটি এগুলো প্রায় 1500 টাকা। 1500 এই দুটো একদম রেডি পুরো, মানে জাস্ট রেখে দিতে হবে দরজার পাশে। আর এখানে এই পামটা 40 টাকা। 40 টাকা? বাহ খুব সুন্দর গাছ, খুব সুন্দর, খুব সুন্দর গাছ। ছোট গাছটাই, হ্যাঁ ছোট, খুব সুন্দর। হ্যাঁ আর আচ্ছা এই দুটো নিয়ে কথা হচ্ছিল, এই দুটো তো এত সুন্দর লাগছে দুদিকে সাজানোর জন্য। ওইটা আচ্ছা এটার কি দাম রেখেছো দাদা? আচ্ছা এটাও কি পেয়ার নিতে হবে? এগুলো পেয়ারে সব আমার করা আছে। হ্যাঁ দুদিকে দুটো করে করা আছে। হ্যাঁ হ্যাঁ পেয়ার ভেঙে যাবে। না না এটা নিলে কেন, যে নেবে তার জন্য ভালো দুটো, কারণ কি দরজার দুদিকে বা গেটের দুদিকে রাখলে খুব সুন্দর লাগবে। হ্যাঁ এটা কি পড়বে পেয়ার? এটার দাম পড়বে 250 টাকা পিস, মানে 500 টাকা জোড়া। আচ্ছা আর এটা কি অল টাইম শিউলি? অল টাইম সিল। সেন্ট হয়? হ্যাঁ সেন্ট। সেন্ট হয় না? আচ্ছা কি দাম রেখেছো? এটার দাম আছে 50 টাকা। 50। দারুণ দারুণ গাছ। যখন এসেছিল এটা মার্কেটে প্রথম তখন কিন্তু প্রচুর দাম ছিল, তখন অনেক দাম ছিল, প্রচুর দাম ছিল। আর দাদা অ্যালামুন্ডা কি রেখেছো দাম? এমনটা 40 টাকা। 40 আপেল কালার। আচ্ছা চলো এদিকটা একটু দেখে নিই আর কি আছে দাদা। আচ্ছা এখানে এটা হচ্ছে তোমার ভুটান মল্লিক। ভুটান মল্লি। হ্যাঁ এটা খুব সুন্দর গাছ, সুন্দর ফুল, সাদা ফুল সব সময় ফুল। হ্যাঁ এটার কি দাম? সেকট হয়ে গেছে। এটা কি দাম? এটা 30 টাকা। 30 টাকা। আর এখানে আম দেখতে পাই, আম তো মোটামুটি তোমার কাছে স্টক সবই আছে? সবই আছে মোটামুটি, স্টক সব শেষের দিকে। হ্যাঁ আচ্ছা আর এই গাছটা কি বেশ নামটা ভুলে যাচ্ছি, নাম হচ্ছে থাম্বোরজিয়া। ওটাকে থাম্বোরজিয়া। এটা আমার বাড়িতে আছে। এটাকে নীলকণ্ঠ বলে অনেকে। নীলকণ্ঠ হয়, খুব সুন্দর, প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়। এটার কি দাম রেখেছো? সুন্দর হেজের শেপ করা যায়। হ্যাঁ প্রচুর ডালপালা ট্রিম করে এটাকে রাখলে সুন্দর। এই বর্ষাকালে ফুল প্রচুর হয়। হ্যাঁ হ্যাঁ ওটার কি দাম? এটার দাম হচ্ছে 20 টাকা। হ্যাঁ 20 টাকা, কালো কালো প্যাকেট। দারুণ দারুণ দারুণ। এই ফুলটা একটু সামনে থেকে আমি একটু দেখাই, তা না দেখালে অ্যামেজিং অ্যামেজিং। নারকেল কি দাম? নারকেলের দাম হচ্ছে 60 টাকা। নারকেল 60। আচ্ছা দেশি ভ্যারাইটি। আর ভ্যারিগেটেড পেয়ারাটা? ভ্যারিগেটেড পেয়ারটার দাম আছে আপনার কাছে 60 টাকা। 60 টাকা ভ্যারিগেটেড পেয়ারা। পেয়ারা ছিল, পেয়ারাটা আর পেয়ারাটাও আমি দেখেছি, আগে ভিডিও দেখেছি, পেয়ারাও ভ্যারিগেটেডই হয় একদম। হ্যাঁ ভেতরটা লাল কিন্তু স্কিনটা কিন্তু ভ্যারিগেটেড হয়। খেতে খুব সুন্দর, খুব সুন্দর খেতে। হ্যাঁ আচ্ছা এটাও মনে হয় জুয়ের মতোই একটা ফুল না? এটার নাম হচ্ছে হ্যাঁ কুন্দ। কুন্দ এটা? কুন্দ। আচ্ছা 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 সেন্ট হয়? না সেন্ট হয় না, সাদা সাদা হয় না? আচ্ছা কি দাম দাদা? সাদা কুন্দর দাম আছে 30 টাকা। 30। আচ্ছা আর এটা তো আছে আমার লেমন গ্রাস। লেমন গ্রাস। লেমন গ্রাস হ্যাঁ হার্বসের মধ্যে আসছে। এটার কি দাম? এটার দাম হচ্ছে 20 টাকা। বাহ আরে বাপরে, এখানেই তো মোটামুটি 8-10টা চারা করাই আছে রেডি। দারুণ দারুণ। আচ্ছা আর ভেতরে কি আছে একবার দেখিয়ে দিই। আর চিকুগুলোর কি দাম আছে? 40 টাকা। 40। আর যারা পদ্মের বাল্ব নেবে এগুলো কি দেশি? না না পদ্মের বাল্ব আছে। ওটা কি দেশি পদ্ম? না দেশি না। আচ্ছা বাইরে? সব হাইব্রিড। আচ্ছা হাইব্রিড ভ্যারাইটি। কি দাম আছে? টিউবার আছে 50 টাকা। টিউবারগুলো 50 রুপিস। আচ্ছা আর এটা দেখতে পাচ্ছি, এটা কি সেন্টেড কামিনী? না ওটার নাম হচ্ছে মোরাইয়া। মোরাইয়া। এই যে ফুল এসছে সেন্টেড? না সেন্টেড না। কি রঙের হয়? এটা সাদা হালকা ব্লু হাফ থাকবে। আচ্ছা সাদা আর মেশানো। এটার কি দাম? ওটার দাম আছে 100 টাকা। মোরাইয়া? মোরাইয়া এর চারাগুলোর দাম আছে 40 টাকা। ও এটা মাদার? বড় গাছ। আচ্ছা বড় গাছ। আচ্ছা দাদা সামনে একটু দেখে নিই চলো। আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু আচ্ছা এগুলো সব প্যাকিং হচ্ছে। আর সুভাষদার নার্সারি সম্পর্কে বলার কোনো অপেক্ষা রাখে না, তোমরা প্রিভিয়াস ভিডিও কিন্তু দেখেছো। এটা ছোট্ট সেটআপটা রাস্তার ধারে। এই জায়গাটা হচ্ছে কি? গোপালপুর। আর দাদার মেন সেটআপটা হচ্ছে সেটা কোথায়? ওটা ওই জায়গাটা গোপালপুর প্রাইমারি স্কুল। গোপালপুর প্রাইমারি স্কুলের একদম পাশেই সুভাষদার নার্সারি, লক্ষ্মী নার্সারি বললেই হবে। আচ্ছা আচ্ছা বনশ্রী সংঘ ক্লাব না? আচ্ছা এখানটা একটু দেখাই আমি ততক্ষণ। এই জায়গাটা দেখো, এখানে অ্যাগ্লোনিমা আছে। অ্যাগ্লোনিমা এই কোনটা কত দাদা? অ্যাগ্লোনিমা লিপস্টিক স্নো হাইট যেটা খুশি নেবে 50 টাকা। সবই 50। বাহ
এগুলো 50? হ্যাঁ ওগুলো 50। টবে করা আছে আবার, প্লাস্টিক টবে? প্লাস্টিক টপ। বাহ বাহ। আচ্ছা এইটা কি আছে গো? এটা খুব সুন্দর দেখতে। ওটার নাম হচ্ছে লেপার্ড ট্যাঙ্ক। হ্যাঁ ল্যাবা? লেপার্ড ট্যাঙ্ক। আচ্ছা লেপার্ড, লেপার্ড আচ্ছা, লেপার্ডের মতো, চিতার মতো, সেই জন্য লেপার্ডের নামের নাম। এটার কি দাম? 40 টাকা। এটা 40? বাহ, দেখো এখানে। আর এটা কি গো? ওটা লাল মনসা বলছে ওটা। লাল মনসা, আচ্ছা এটার কি দাম? এটা ক্যাকটাস ভ্যারাইটি। ক্যাকটাসেরই ভ্যারাইটি, হ্যাঁ। তো কাস্টমার অনেকে এসে লাল মনসা বলছে। আচ্ছা কি দাম রেখেছো? ওটার দাম আছে 40 টাকা। 40। আচ্ছা এটা কি আছে? এটা খুব সুন্দর দেখতে। ওটার নামটা হ্যাঁ খুব সুন্দর দেখতে এটা। ওটা একটা ইনডোর ভ্যারাইটি। হুম। ও আচ্ছা, এগুলো কি আইডি দিয়ে করা আছে? আইডি দিয়ে করা। অ্যাডেনিয়াম সব আইডি দিয়ে পাওয়া যাবে তাই তো? যে কোনো ভ্যারাইটি কি পাওয়া যাবে আইডি দিয়ে? যে কোনো ভ্যারাইটি পাওয়া যাবে, মানে তোমাকে অর্ডার দিলেই হবে? আচ্ছা আর এটার কি দাম আছে? ওটার নাম হচ্ছে ফিটুনিয়া, ওটার দাম 30 টাকা। ফিটুনিয়া 30। আচ্ছা আর এইটা একটু দেখবো, এটা কি আছে? এটা আমি একটু বসেই পড়লাম। ব্রাজিলিয়ান উড। ব্রাজিলিয়ান উড। আচ্ছা এটা কি নিচে এটা দরকার না, এই যে এটা না, রুটটা? নিচে ওটা জল দিয়ে রাখে, আচ্ছা। প্লেটের উপরে জল দিয়ে রাখে। এই শিকড় আসছে নাকি এতে? পদ্মটা আছে, হ্যাঁ পদ্ম আছে তোমার। বাহ, ব্রাজিলিয়ান উড দেখো, এটা এরকম কাটা আছে, মানে এইটুকু একটা টুকরো, সেখান থেকে নিচে কিছু, আমার যেটা মনে হচ্ছে দাদা এখানে প্যাকিং করছে, আমি একটু জেনে নেব যে এখানে কি এটার দেওয়া আছে, মানে মিডিয়াটা কি আছে, এটা একটু জেনে নেব। বাহ, এটা খুব ইউনিক লাগলো। আচ্ছা ওখানটা সাজানোও আছে দেখো, ওর উপরে দুটো পুতুল রাখা আছে। আচ্ছা এখানে সম্ভবত এটা একটা বনসাই মতো করার একটা চেষ্টা হচ্ছে। সুভাষ, এটা কি বনসাই মতো কিছু হচ্ছে না করা? টেবিল কামিনী চেষ্টা করছো, হ্যাঁ বোঝা যাচ্ছে। এই যে সমস্ত কিছু এখানে এগুলো করা আছে। এই সেট আপটা খুব ছোট, বাট মেইন নার্সারি অ্যাড্রেস তোমাদেরকে বলে দিলাম অলরেডি। সুভাষদার নাম্বারে, যে নাম্বারটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, সেই নাম্বারে তোমরা একবার ফোন করে নেবে। আর বলার মতো আর কিছু নেই, এখানে তোমরা মোটামুটি সব গাছই কিন্তু পেয়ে যাবে। আচ্ছা এটা মিডিয়াটা কি দিয়েছো? মিডিয়া আমি সিন্ডারের উপরে রেখেছি। সিন্ডার, তাই তো? সিন্ডারে রাখা। আচ্ছা সিন্ডারে রাখার পরে এতে আবার রুট চলে এসেছে? রুট চলে এসেছে। ও মানে আচ্ছা আমি এটা জিজ্ঞেস করি, এটাও যদি কেউ আবার এখান থেকে করার দিয়ে কেটে দিল, আবার যদি মিডিয়া সিন্ডারে রাখে, তাহলে আবার রুট চলে আসবে এখান থেকে? রুট চলে আসবে। এটা মিডল বরাবর কাটতে হবে যাতে ক্রস দেখতে, এরকম যাতে গাছটা বের হয়। আচ্ছা আচ্ছা গাছটা বেরোচ্ছে, আচ্ছা, হ্যাঁ এই যে বেরোচ্ছে, হ্যাঁ এরকম যাতে বের। এগুলো এইরকম প্লেটের উপরে থাকবে। আচ্ছা হ্যাঁ। আর আমি এটা ইয়ে করেছি, এই যে বাহ, না হলুদ পদ্ম আর নেই, আছে কুড়ি ছাড়া। বাহ কত সুন্দর, কালকে খুব সুন্দর লাগছে এটা। তো এইটা আমি একটু ডিটেলসটা জেনে নিই, কারণ অনেকেই তোমরা কিন্তু এটা নিজেদের তোমাদের ডাইনিংয়ে, কেউ তোমাদের বেডরুমে এরকম সব রাখতে পারবে কি না সেটা একটু জেনে নিই, কারণ সুভাষদা কাস্টমারের কাছে গেছে, একটু জেনে নেবো সেটাও। বন্ধু বান্ধবের ফোন আসলো, সবাই গাছপ্রেমী, সবাই পাগল, এক কথায় নেচার লাভার। তো সবাই মিলে ফোন করলো, আমরা প্ল্যান করে চলে এসেছি। বাকি বন্ধুরা এখন অন্য জায়গায় ঘুরছে, আমি সুভাষদার কাছে এখানে একটু থাকলাম, একটু গাছ নিয়ে একটু আলোচনা করব, বা একটু ভালো লাগছে এখানে বসেছি। আর সুভাষদা এখানে গাছ প্যাকিং করছে এখানে বসে, এখন কাস্টমারের দিকে এসছে, সেখানে গেছে। তো ভাবলাম একটু তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করে নিই। আর সবাই কেমন আছো জানিও ডেফিনেটলি। আর যারা নতুন ডিভাইন সোল দেখছো তারা কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আর ভিডিওস তোমাদের সামনে আসতে থাকবে, গাছপালা, নেচার, নার্সারি, এই সমস্ত জিনিসপত্র। আর যেখানে যেখানে আমি যাব সেখানে, এখানে কোনো ইন্ডিভিজুয়াল এরকম ব্যাপার নেই যে শুধু একটা সেগমেন্টের উপরেই ভিডিও হবে, শুধুমাত্র নার্সারি বা এরকম কিছু। আমি যেখানে ট্রাভেল করব সেই সমস্ত জিনিসও দেওয়া হয়। কোনো মঠ মন্দিরে গেলে সেটাও দেখানোর চেষ্টা করি। তো এটা একটা ফ্যামিলি মনে করি আমি এটা, তোমরা সবাই সাথে থেকো। এই ফুলটার নাম ভুলে যাচ্ছে আমি, যেটা উপরে করা আছে, ভ্যানেস্তারা। আচ্ছা এটা চারার কি দাম? এটা দারুণ দারুণ ফুল, এটা দারুণ ফুল। এটা তো মানে যখন হয় দারুণ লাগে, আচ্ছা আচ্ছা। আর এইটা, হ্যাঁ এটা একটু বলো যে এটা কি শোবার ঘরে বা ডাইনিংয়ে যে কোনো জায়গায় রাখা যাবে? আর সপ্তাহে কবার রোদ খাওয়াতে হবে? এক দুবার? না, রোদ খাওয়ানোর দরকার নেই। আচ্ছা, রোদ খাওয়ানোর দরকার নেই। এটা জল দিয়ে রাখা যাবে, হালকা জল দেওয়া যাবে, এটা স্প্রে করার মতো। লাকি বাম্বু যেরকম রাখে, আচ্ছা লাকি বাম্বুর মতো রাখতে হবে। আচ্ছা
কেউ যদি মনে করে যে মানে জলের মেজারমেন্ট এমন নয় যে প্রচুর হয়ে গেল সেরকম না, হালকা একটা ভেজা সাথে সাথে ব্যাপার থাকবে। এই পর্যন্ত জল দিয়ে রাখলেই হবে যাতে গোড়াটা ভিজে থাকে। আচ্ছা, আর সিন্ডার ইউজ করা যেতে পারে? হ্যাঁ, সিন্ডার ইউজ করা তুমি যেটা ইউজ করেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর প্রাইস কত? এটার প্রাইস আছে 120 টাকা। বাহ, ব্রাজিলিয়ান উড। আচ্ছা বাহ, দারুণ। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 70 29 02 63 75। আরেকবার বলো। 70 29 02 63 75। আচ্ছা, এবার তুমি সবাইকে বলে দাও যেন সবাই আসে তোমার এখানে। আসবেন সবাই। হ্যাঁ, যদি মনে করেন যে কম দামে ভালো গাছ নিতে চান, হ্যাঁ অবশ্যই আসবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলে রাখি সবাইকে, অনেকেই তোমরা কিন্তু অনেক দূর দূর থেকে ভিডিও দেখো যে কোন নার্সারি থেকে তোমার কুরিয়ারের মাধ্যমে গাছ পাঠানো হয়। এটা কিন্তু তোমরা বাড়ি বসে গাছ পাওয়ার জন্য তোমরা অনেকেই চেষ্টা করো, বাট সামহাউ সেটা হয় না, কারণ এখানে কমিউনিকেশন একটা সমস্যা আছে এখানে। কিন্তু সুভাষদার কাছ থেকে কিন্তু তোমরা এখান থেকে যা যা অর্ডারের গাছ নেবে সেটা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে, এবং তারপর গাছ চুজ করে তোমরা কিন্তু এখান থেকে বাড়ি বসে গাছ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ফেসিলিটিটা কিন্তু সুভাষদার কাছ থেকে তোমরা পাবে, এবং খুব সুন্দর প্যাকিং করে সুভাষদা আমাকে আগে কিন্তু প্রিভিয়াসলি ছবি পাঠিয়েছে। সুভাষদা সেই প্যাকিংয়ের ছবিও তোমাদেরকে পাঠিয়ে দেবে। নিশ্চিন্তে গাছ কেনো, এবং আমার মতে ওই যে বলেছি, আমার দেখা 2-3টে নার্সারিতে ভালো কোয়ালিটি গাছ এবং একদম খুব রিজনেবল রেঞ্জে, যাতে সবাই বাগান করতে পারে, সেই দিকটায় কিন্তু এখানে খুব গুরুত্ব দেওয়া হয়। তো ভালো ভালো গাছ লাগাও, ওয়ান লাইফ হই হই করে বাঁচো। আর নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে। স্টে টিউন, জয় গুরু। আচ্ছা হ্যাঁ, আর 2-3 জনের সাথে একটু আলাপ করাই, একবার টাটা করে দাও সুভাষদা। এবো তো এখানে আজকে যেই বন্ধুরা এসেছে তাদের সাথে একবার আলাপ করে দিই। মঙ্গল আয় এখানে, চলে আয় মঙ্গল আয়। আচ্ছা, ওকে তো অনেকেই দেখেছে, আমার ব্লগে ছিল, এখন আজকে মোগাম্বো হয়ে গেছে। আর ও আমার আরেক বন্ধু মঙ্গলময় বুধো। আচ্ছা, ও ছোটো ভাই, ওর সাথে আমার আজকে ফার্স্ট টাইম আলাপ হচ্ছে। কী নাম? বাপি। আচ্ছা, বাপি একবার হাই করে দাও। ও, বাপিরও নার্সারি আছে এখানে। আচ্ছা, আর ও হচ্ছে বাবাই, ও আমার আরেক বন্ধু। বাবাই একবার হাই করে দে। হ্যাঁ, ও আচ্ছা, বাপিদার নার্সারি থেকে গাছ নিয়ে এসছে, লেবু গাছ, মানে ক্যালকাটা পাতি। আচ্ছা, ক্যালকাটা পাতি। চলো, বাপিদার নার্সারিও কখনো দেখা যাবে। স্টে টিউন, নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে। ওয়ান লাইফ হই হই করে বাঁচো। জয় গুরু।